বাংলাদেশে প্রবাহমান ঘটনা নিয়ে ভারতবর্ষের প্রতিটি নাগরিক উদ্বিগ্ন। রাজ্যের বুদ্ধিজীবী সমাজ ও এ ব্যাপারে নজর রেখে চলেছে এবং অবিলম্বে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের আবেদন জানিয়ে সংগঠন তৈরি করেছে তারা। ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ নামে এই সংগঠন আগামী দিনে যতদিন পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে আজ আগরতলা প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলনে জানান। আগামী 29 সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে। পরবর্তী কর্মসূচি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারি হাইকমিশনের মাধ্যমে কাছে স্মারকলিপি প্রদান করবে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুবল কুমার দেশ, সম্পাদক পূর্ণেন্দু কান্তি দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। যারা চট্টগ্রামে বাস করে হিল ট্রেক্টে তাদের ওপর আক্রমণ চালায়, সেটা কেন? প্রথমত এই যে কোটা বিরোধী আন্দোলন, এর সঙ্গে হিন্দু বা মাইনরিটিস বা চট্টগ্রাম হিল ট্রেক্টে যারা বাস করেন তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখা গেল তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আরেকটা জিনিস আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে 1971 সনে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই যে একটা মুক্তিযুদ্ধের যে স্পিরিট যেটা ছিল সেটা বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এখন বলা হচ্ছে যে তাদের জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল সেটাও পাল্টে ফেলবে, কনস্টিটিউশন পাল্টে ফেলবে ইত্যাদি। অর্থাৎ এটা একটা ভারত বিরোধী জিগির হচ্ছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব।